কি ব্যবহার করব দ্যাট পুনরায় সাবজেক্ট বসবে টেন্স অনুযায়ী ক্যানট বা কুড নট ব্যবহার যেমন দেখেন এখানে প্রথম সেন্টেন্সে ছিল টু ছিল না টুর পরিবর্তে সো ব্যবহার হলো আর টুর পরিবর্তে দ্যাট ব্যবহার হলো এটা এখানে কি সাবজেক্ট আছে কি হি আছে না হি পুনরায় সাবজেক্টে বসলো তারপরে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স স্টাবল টেন্স প্রেজেন্ট টেন্স যার জন্য এখানে ক্যানট বসবে এখানে যদি ওয়াজ বা ওয়্যার থাকতো তাহলে কুড নট ব্যবহার হতো তাহলে আমরা কি বললাম যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন কোনো সেন্টেন্সের ভিতরে টু ডট ডট টু থাকে টু এর পরিবর্তে সো টু এর পরিবর্তে দ্যাট পুনরায় সাবজেক্ট টেন্স অনুযায়ী ক্যানট বা কুড নট বসবে এটা আমরা বলছি তো দ্বিতীয়টা আছে কোন সেন্টেন্সের ভিতরে যদি বোথ ডট ডট অ্যাড অর্থাৎ দেখো বোথ ডট ডট অ্যাড কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে both এর পরিবর্তে not only এবং but এর পরিবর্তে but also নাকি not এর পরিবর্তে সরি but এর পরিবর্তে not only এবং and এর পরিবর্তে but also ব্যবহার হয় ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি যেমন both রহিম and করিম are good students তাই তো রহিম এবং করিম কি ভালো ছাত্র তাহলে দেখো both এর পরিবর্তে not only রহিম আর and এর পরিবর্তে but also করিম আর good students ওকে দ্বিতীয়টা আছে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমরা সামটাইমস থাকবে অর্থাৎ কোন সেন্টেন্সের ভিতরে যদি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সামটাইমস থাকে সামটাইমস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব অলওয়েজ তার আগে একটা নট ব্যবহার কেন ব্যবহার করব দেখো এখানে কি these are students these are sometimes happy তার মানে ধনীরা সামটাইমস মানে কি কিছু সময় তার মানে দি রিচ আর সামটাইমস হ্যাপি ধনীরা কিছু কিছু সময় সুখী থাকে আর এখানে দেখলাম দি রিচ আর নট দেখো সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসলো আর এর আগে নট যুক্ত হলো তার মানে কি দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি মানে ধনীরা সব সময় সুখী থাকে না মানে তার মানে কিছু কিছু সময় সুখী থাকে আর এই অ্যাফার্মেটিভ বা থেকে যখন আমরা নেগেটিভ করব এই সেন্টেন্সগুলো পরিবর্তন করার সময় এমন ভাবে করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয় বুঝা গেছে আজকে আমরা এই পর্যন্তই আগামী দিন অন্য আইটেম নিয়ে আমরা আবার আসবো সবাই বুঝেছো তো জি স্যার